তরুণ নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে গিয়ে রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণ হেসে বললেন, আমি ঈশ্বরকে দেখেছি, এই ঠিক তোকে যেমন চোখের সামনে দেখছি, তার চেয়েও অনেক স্পষ্ট করে দেখেছি। তুই দেখতে চাস, তোকেও দেখাতে পারি, যদি আমি যেমন বলি তেমন আচরণ করিস। ঈশ্বরকে দেখতে পাবে শুনে নরেন্দ্রনাথের মন খুশিতে ভরে উঠলেও পরক্ষণেই তার মনে দেখা দিল সন্দেহ। ঈশ্বর দর্শনের তীব্র আকাঙ্ক্ষায় তিনি বিভিন্ন ধর্মীয় সভায় যাচ্ছেন, তাবড় তাবড় পণ্ডিতদের বক্তৃতা শুনছেন। যখনই কোনো ধর্মপ্রচারক ধর্ম বা ঈশ্বর সম্পর্কে বক্তৃতা করছেন, তাকেই জিজ্ঞেস করছেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? এই অদ্ভুত প্রশ্ন শুনে কোনো বক্তা হ্যাঁ বা না কোনোটাই বলতে পারতেন না, বরং বিভিন্ন বাক্যে নরেন্দ্রনাথকে তৃপ্ত করতে চাইতেন। অনেক চেষ্টা অনুসন্ধান করেও তাদের মধ্যে ঈশ্বরকে দেখেছেন এমন একজনকেও সন্ধান পেলেন না। আর তিনি বলেন কিনা ঈশ্বরকে দেখেছেন, লোকটা আধ পাগল নয় তো? ঈশ্বরকে দেখার জন্য এই লোকের পায়ে নিজেকে সমর্পণ করে তাকে কঠোর সাধনা করতে হবে, কিন্তু তা কি করে সম্ভব? প্রায় নিরক্ষর ও সামান্য পূজারী ব্রাহ্মণ রামকৃষ্ণের পদতলে বসেই তরুণ নরেন্দ্রনাথকে শেষ পর্যন্ত শিক্ষা নিতে হলো। সেদিনের সেই দার্শনিক তার্কিক, সাকার উপাসক ও মূর্তি পূজার ঘোরতর বিরোধী, পাশ্চাত্যের মুক্তিবাদে দীক্ষিত ঔদ্ধত্য তরুণ নরেন্দ্রনাথ বিস্ময়ের সঙ্গে নিজের অন্তরের সব সংশয়, সন্দেহ ও বিরুদ্ধ ভাব ত্যাগ করে হয়ে উঠলেন রামকৃষ্ণ ভক্ত, সাধক, সন্ন্যাসী, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ। জগতের কল্যাণের জন্য নিজেকে গুরুর চরণে সঁপে দিয়ে হলেন তার শিষ্য। গুরুর আশীর্বাদ ও অনুগ্রহে চলতে শুরু করলেন এক মহা বিকাশের পথে, যা তার জীবনের শেষ দিন পর্যন্ত বর্তমান ছিল এবং যার সীমাহীন বিশালতার সামনে আমাদের মাথা নিজে থেকেই নত হয়ে আসে। এই তরুণ রামকৃষ্ণদেবের আদলের নরেন স্বামী বিবেকানন্দ, যিনি বলেছিলেন, বহুরূপের সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণদেবের কাছে বিবেকানন্দ পেয়েছিলেন এক নতুন ধর্মের শিক্ষা, তা হল মানুষকে সেবা করার ধর্ম। রামকৃষ্ণ একদিন ধর্মের উপদেশ দিতে দিতে বলেছিলেন, যত্র জীব তত্র শিব। সব জীব যে সাক্ষাৎ শিব, শিবকে তো সেবা করতে হয়।
তাই সব জীবকে শিবজ্ঞানে দেখে সেবা করতে হবে। ঠাকুরের কাছে বিবেকানন্দ পেয়ে গেলেন মানুষের আসল ধর্মের খোঁজ। সব জীবই ঈশ্বরের প্রতিভূ। মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের সেবাকেই তাই তিনি গ্রহণ করে নিলেন জীবের ব্রত হিসাবে। রামকৃষ্ণদেবের তিরোধানের পর পরিব্রাজক রূপে ভারতবর্ষের অলি গলিতে পরিভ্রমণ করে বিবেকানন্দ দেখেছিলেন ভারত জুড়ে রয়েছে দারিদ্র্য, আর এই দারিদ্র্যের মূলে আছে অশিক্ষা, কুসংস্কার এবং জাতপাতের বিভেদ। দেশের সাধারণ মানুষরা পেট ভরানোর জন্য সামান্য একটু খাবারও জোটাতে পারছে না। এই খেতে না পাওয়া আধ পেটা খাওয়া মানুষগুলোর মুখে অন্ন তুলে দিতে হবে। রামকৃষ্ণদেবের কাছে তিনি শিখেছিলেন খালি পেটে ধর্ম হয় না। মোটা ভাত, মোটা কাপড়ের ব্যবস্থা করা চাই। অন্নহীনের মুখে অন্ন তুলে দিতে হবে। অশিক্ষা, কুশিক্ষার অন্ধকার দূর করতে হবে। দরিদ্র, মূর্খ, নিরক্ষর নরনারায়ণকে মানুষ করে তুলতে হবে। আর তার জন্য তিনি চাইলেন একদল আদর্শনিষ্ঠ, চরিত্রবান ও সাহসী যুবক, যারা সর্বস্ব ত্যাগ করে ধ্বংসের মুখে দাঁড়ানো ভারতবর্ষের দরিদ্র মানুষের কল্যাণে জীবন পণ করবেন। এসব মানুষের ভাগ্যের উন্নয়নের মাধ্যমে হতদরিদ্র বর্তমান ভারতবর্ষকে পাল্টে ফেলে ভারতের গৌরব ফিরিয়ে আনতে চাইলেন। এর জন্য তাঁর প্রথম প্রয়োজন ছিল ত্যাগ আর সেবা, তারপর চাই অর্থ। রামকৃষ্ণদেবের পরম ভক্ত বিবেকানন্দ গুরু ভাইদের সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন সুবিশাল কর্মযজ্ঞে। তাঁরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সন্তান। তাঁরা জগতে ঠাকুরের আদর্শ প্রচার করবেন, যে আদর্শ বা ভাব তাঁদের মাতৃভূমি ভারত ও জগতের পক্ষে কল্যাণকর। বিবেকানন্দ বিশ্বাস করতেন তাঁদের ভাবধারা একদিন সারা ভারতবর্ষকে যুক্তিবাদী করে তুলবে, জগতের সব মানুষের কল্যাণ করবে। তাঁর স্থির বিশ্বাস জন্মালো যে বহু মানুষের কল্যাণের জন্য যদি কয়েকজন মানুষের দুঃখ বরণ করতে হয় তবে তাই ভালো। ভাগ্যে যাই ঘটুক না কেন, ত্যাগের মহান আদর্শ তারা আঁকড়ে ধরে রাখবে। রামকৃষ্ণের আদর্শে শিবজ্ঞানে জীব সেবা এবং আত্মমুক্তি ও বিশ্ব কল্যাণের জন্য গুরু ভাই ও শিষ্যদের নিয়ে গড়ে তুললেন রামকৃষ্ণ মঠ ও মিশন নামে আধ্যাত্মিক ও জনহিতকর প্রতিষ্ঠান। অকুণ্ঠ চিত্তে দুঃখ ভারাক্রান্ত ভারতের জন্য, জগতের জন্য, পুরো মানব সমাজের জন্য নিজেকে পরিপূর্ণভাবে উৎসর্গ করলেন। ঠাকুর রামকৃষ্ণের শিক্ষা, আদর্শ, অমৃতবাণী বিতরণ করতে বিবেকানন্দ পাড়ি দিলেন আমেরিকায়, ইউরোপে। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরের আর্ট ইনস্টিটিউট ভবনের বিশাল কলম্বাস হলে ধর্ম মহাসভায় বিবেকানন্দ তার
প্রথম সংক্ষিপ্ত ভাষণ দেন। তিনি মঞ্চে উঠলেন প্রাচীন হিন্দু ধর্মের প্রতিনিধিরূপে বক্তৃতা দিতে। মা সরস্বতীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে গুরুদেব রামকৃষ্ণের নাম স্মরণ করে শুরু করলেন তার বক্তৃতা। চিরাচরিত প্রথার বাইরে গিয়ে সমবেত দর্শক শ্রোতাদের সম্বোধন করলেন আমেরিকাবাসী ভাই ও বোনেরা। নিস্তব্ধ প্রেক্ষাগৃহ মুহূর্তের 7,000 দর্শক শ্রোতার করতালিতে মুখর হয়ে উঠল। শত শত দর্শক উঠে দাঁড়ালেন। 2 মিনিট ধরে উচ্ছ্বসিত শ্রোতাদের করতালি চলতে লাগলো। করতালি থামলে প্রেক্ষাগৃহ আবার নিস্তব্ধ হলো। তারপর তিনি পৃথিবীর প্রাচীনতম ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে পৃথিবীর নবীন ধর্মগুলোকে অভিনন্দন জানিয়ে তার ভাষণ শুরু করলেন। ভাষণে তিনি কোনো বিশেষ সম্প্রদায়ের নির্দিষ্ট ঈশ্বরের কথা বললেন না। তিনি শোনালেন প্রেম ও সত্যের বাণী। তিনি শোনালেন সনাতন ধর্মের সহিষ্ণুতা ও সর্বগ্রাহিতার কথা। সনাতন ধর্ম অন্য ধর্মকে ঘৃণা করে না, কোনো ধর্মকে বড় ছোট ভাবে না। সনাতন ধর্ম শেখায় সব ধর্ম সমান মহান। সনাতন হিন্দু ধর্ম মানুষকে অমৃতের পুত্র বলে। বিবেকানন্দ অন্য ধর্মকে কখনো আঘাত করেননি, অন্য ধর্মের নিন্দা করেননি। ঠাকুর রামকৃষ্ণদেবের পদতলে বসে তিনি শিখেছিলেন যত মত তত পথ। সব নদী যেমন বিভিন্ন উৎস থেকে আসে, ঠিক ভিন্ন ভিন্ন পথে প্রভাবিত হয়ে একই সমুদ্রের দিকে ধাবিত হয়ে একই সমুদ্রে মিলিত হয়, ঠিক তেমনিভাবে সব ধর্ম তার নিজ নিজ মতাদর্শ পথ অবলম্বন করে একই ভগবানের প্রতি ধাবিত হয়ে সেখানেই মিলিত হয়। মানুষ সোজা পথ, আঁকা পাকা পথ, ঘুরপথ, যে পথেই আসুক না কেন, পথের শেষে আছেন এক অদ্বিতীয় সেই ঈশ্বর। সব ধর্মের লক্ষ্য এক, সব ধর্মের গন্তব্যস্থল এক। স্বামী বিবেকানন্দ দক্ষিণেশ্বরের রামকৃষ্ণদেবের পদতলে বসে যে বাণী লাভ করেছিলেন তা বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ঘোষণা করলেন। এদিকে অন্য সব ধর্মের প্রতিনিধিরা তাদের নিজেদের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রকাশে ব্যস্ত ছিলেন। তাদের ভাষণে বিশ্বপ্রেম, বিশ্ব ভ্রাতৃত্ব, একাত্মবোধের কথা ছিল না, যা ছিল বিবেকানন্দের ভাষণে। সেদিন তিনি মাত্র 15 মিনিটে ভাষণ দিয়েছিলেন। তাঁর এই 15 মিনিটের ভাষণ সেদিন সর্বোত্তম ভাষণ হিসাবে স্বীকৃতি পেল। আর তিনি পেলেন শ্রেষ্ঠ বক্তার স্বীকৃতি। শিকাগো ধর্ম সম্মেলনের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। আমেরিকাবাসী উপলব্ধি করতে পারল আজও ভারতবর্ষে এমন মানুষের আবির্ভাব হয়ে থাকে যাদের পদতলে বসে জগতের সর্বাপেক্ষা সভ্য জাতীয় ও ধর্ম নীতি শিক্ষা লাভ করতে পারে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস ভবিষ্যৎবাণী করেছিলেন, নরেন একদিন দুনিয়া কাঁপিয়ে দেবে। আজ ঠাকুরের আদরের নরেন সত্যি দুনিয়া কাঁপিয়ে দিলেন। হিন্দু পুনর্জাগরণের অন্যতম পুরোধা স্বামী বিবেকানন্দ শুধু ভারতেই নয়, ভারতের বাইরেও সনাতন হিন্দু ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে সফল হয়েছিলেন। এখানেই তাঁর জীবন দর্শনের মাহাত্ম্য। মাত্র 39 বছরের আয়ুষ্কালে বিবেকানন্দ এমন মহান কাজ করেছিলেন যে তাঁর প্রয়াণের পরও তিনি মানুষের বিবেক রূপে চিরস্মরণীয় হয়ে আছেন।